16 জানুয়ারি 2016 পুরো দেশ যখন শীতের চাদরে মোড়া, তখন নারায়ণগঞ্জের বাবুরাইল এলাকায় খানপুর 1 রোডের একটি বাড়িতে এমন কিছু ঘটনা ঘটেছিল যা কল্পনা করলে আজও মানুষের হৃদয়ে হিমস্রোত বয়ে যায়। এটি কোনো সাধারণ খুনের গল্প নয়, এটি এক চরম বিশ্বাসঘাতকতা, বিকৃত লালসা আর এক ঠান্ডা মাথায় খুনি মাহফুজের লোহমর্ষক কাহিনী। শনিবার রাত থেকে বাড়িটি ছিল নিস্তব্ধ। রবিবারের সূর্য ওঠার সাথে সাথে যখন দরজা ভাঙা হলো, তখন ভেতরে যা দেখা গেল তা দেখে খুদ পুলিশের অভিজ্ঞ কর্মকর্তাও স্তব্ধ হয়ে গিয়েছিল। 5টি নিতর দেহ রক্তের সাগরে ভাসছে একটি সাজানো গোছানো সংসার। নিহতের মধ্যে ছিলেন তাসলিমা 35 বছর এবং তার ছোট ছেলে শান্ত এবং একটি মেয়ে সুমাইয়া, তাসলিমার ভাই মোর্শেদুল এবং জালা মিয়া। ঘটনা শুরু হয়েছিল শনিবার সন্ধ্যায়। তাসলিমার স্বামী শরীফ মিয়া কিশোরগঞ্জ তার গ্রামের বাড়ি থেকে ফিরে দেখেন ঘরের দরজা বন্ধ। ভিতর থেকে লাগানো দরজার সামনে দাঁড়িয়ে অনেকক্ষণ ডাকাডাকির পরও যখন দরজা খুলছিল না, তখন সে ভাবলো হয়তো সবাই ঘুমিয়ে গিয়েছে। তিনি বলেন, আমি বারবার কল দিচ্ছিলাম, কেউ ফোন ধরে না। ভাবলাম হয়তো সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু দরজায় ধাক্কা দিয়েও কোনো সাড়া পাচ্ছিলাম না। শরীফ মিয়া সেদিন রাতে দরজা খুলতে না পেরেও অন্য জায়গায় রাত কাটান। কিন্তু পরের দিন সকালে যখন পুলিশ ডাকা হলো এবং দরজা ভাঙা হলো, তখন ঘরে ঢুকেই তিনি জ্ঞান হারালেন। মেঝেতে ছোপ ছোপ রক্ত, দেয়ালে রক্তের দাগ। তার আদরের 2 সন্তান শান্ত আর সুমাইয়া নিথর দেহ পড়ে আছে। তদন্তকারী কর্মকর্তারা লক্ষ্য করলেন খুনের ধরন ছিল অত্যন্ত নৃশংস। প্রত্যেকের মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছে। পুলিশের ভাষায় একে বলা হয় ব্লান্ট ফোর্স ট্রমা। শুধু তাই নয়, কারণ কারো গলায় কাপড় পেঁচিয়ে শ্বাসরোধ করা হয়েছিল যাতে কোনো শব্দ বাইরে না যায়। পুলিশ কর্মকর্তার বয়ানে বলা হয়েছিল, আমরা দেখলাম আলমারি খোলা, কাপড় চোপড় ছড়ানো, কিন্তু আশ্চর্যের বিষয় হলো দামি গয়না বা টাকা সেভাবে খোয়া যায়নি। এটা কোনো পেশাদার ডাকাতের কাজ হতে পারে না। খুনি হয়তো এমন কেউ যে ঘরটি খুব ভালো করে চেনে। পুলিশ যখন তদন্তের গভীরে নামলো, তখন তাদের নজরে এলো এক যুবক মাহফুজ। সে নিহত তাসলিমার আপন ভাগ্নে। মাহফুজ ছোটবেলা থেকেই এই বাড়িতে আসতো, থাকতো। মামির অত্যন্ত আদরের ছিল সে। কিন্তু পুলিশের কাছে খবর এলো মাহফুজের চলাচল গত কয়েকদিন ধরে ছিল রহস্যজনক। তাকে যখন আটকের পর জেরা করা শুরু হয়, সে শুরুতে ভেঙে পড়েনি। সে খুব আত্মবিশ্বাসের সাথে মিথ্যা বলেছিল। কিন্তু যখন তার জামায় লেগে থাকা রক্তের কণায় ডিএনএ টেস্টের কথা বলা হলো, তখন মাহফুজের চোখের চাহনি বদলে গেল। দীর্ঘ জেরার পর সে মুখ খুলল। সে স্বীকারোক্তি শুনে তদন্তকারী দলও শিউরে উঠল। কেন একজন ভাগ্নে তার নিজের মামি আর ভাই বোনদের এভাবে মারতে পারে? উত্তর লুকিয়েছিল মাহফুজের বিকৃত মানসিকতায়। মাহফুজ তার মামি তাসলিমের প্রতি দীর্ঘদিন ধরে এক নিষিদ্ধ আকর্ষণ পোষণ করত। ঘটনায় কয়েকদিন আগে এক নির্জন দুপুরে সে মামিকে কুপ্রস্তাব দেয়। তাসলিমা ছিলেন একজন ধর্মপ্রাণ এবং বলিষ্ঠ চরিত্রের নারী। তিনি মাহফুজের প্রস্তাবে স্তম্ভিত হয়ে যান এবং তাকে সপাটে একটি চড় মারেন। তিনি মাহফুজকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন এবং দিয়েছিলেন হুমকি, বাড়ির সবাই ফিরলে তিনি এই জঘন্য কাজের কথা জানিয়ে দেবেন। এই অপমান আর ধরা পড়ে যাওয়ার ভয় মাহফুজকে খুনিতে রূপান্তর করে। সে ভাবল, যদি সে সবাইকে মেরে ফেলে তবে তার এই পাপের কথা কেউ জানতে পারবে না। মাহফুজ তার বয়ানে যেভাবে বলেছিলেন, ঘটনার রাতে মাহফুজ আগে থেকেই ঘুমের ওষুধ সংগ্রহ করে রেখেছিল। সেই কৌশলে রাতের খাবারে সেই ওষুধ মিশিয়ে দেয়। সবাই যখন তন্দ্রাচ্ছন্দ্র হয়ে পড়ে, তখন রাত 12টার পর শুরু হয় তার নারকীয় মিশন। প্রথমে সে মোর্শেদুলকে আঘাত করে, এরপর সে লামিয়া এবং তাসলিমাকে আক্রমণ করে। আর সবচেয়ে নিকৃষ্ট এবং ভয়ঙ্কর ছিল 2 শিশুর মৃত্যু। শান্ত হয়তো জেগে গিয়েছিল, সে তার প্রিয় মাহফুজ ভাইকে দেখেছিল খুনি হিসেবে। কিন্তু মাহফুজের মনে তখন কোনো মায়া ছিল না। সে জানতো সাক্ষী রাখা যাবে না। 2017 সালের 1 মে আদালতে মাহফুজকে এই 5টি খুনের দায়ে মৃত্যুদণ্ড প্রদান করেন। মাহফুজ অপরাধ স্বীকার করেছে ঠিকই, কিন্তু যে শূন্যতা সে তৈরি করেছে তা কি কোনো বিচারে পূরণ সম্ভব? একটি সাজানো গোছানো পরিবার নিমিষেই শেষ হয়ে গেল স্রেফ এক বিকৃত মানসিকতার কারণে। বাবুরাইলের এই ফাঁস খুন আমাদের সমাজের এক অন্ধকার দিককে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়। আমাদের পরিবারের ভেতরেই হয়তো এমন নরপিশাচ লুকিয়ে থাকে। আমরা কি পারবো তাদের চিনতে, নাকি আবারও এমন কোনো অভিশপ্ত রাতের অপেক্ষায় থাকব? আমাদের সমাজ ব্যবস্থা এবং গণমাধ্যমে এমন কিছু প্রচারণা চালানো হয় যেটা আসলে আমাদের জন্য খুবই ক্ষতিকর। আসলে যা গণমাধ্যম প্রচার করা হয় বা মিডিয়াতে দেখানো হয় তা অধিকাংশই সত্য নয়। আমাদের যে নিকৃষ্ট মানসিকতা তৈরি হয় সেটা অধিকাংশ ক্ষেত্রে গণমাধ্যম বা বিভিন্ন মিডিয়া থেকে বিভিন্ন কুরুচিপূর্ণ বিষয়গুলো আমাদের সামনে চলে আসে। আর এগুলো দেখে আমরা ভাবি হয়তো বাস্তব জগৎটাও এরকম। তখন আমাদের নিকৃষ্ট মানসিকতার তৈরি হয়। মাহফুজ হলো সেই রকম একজন।
নষ্ট মানসিকতার পিছনে কি সত্যিই একজন মানুষ দায়ী, নাকি আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের পারিবারিক ব্যবস্থা আমাদেরকে প্রশ্ন তোলে? আপনাদের কাছে একটাই প্রশ্ন, আমাদের এই নরপিশাচ মানসিকতার নিকৃষ্টতা কবে শেষ হবে? এই ঘটনা সম্পর্কে আপনার ব্যক্তিগত মতামত কি? বিচার কি যথেষ্ট হয়েছে? কমেন্টে আমাদের জানান। ভিডিওটি শেয়ার করুন যাতে মানুষ সচেতন হয় এবং নিজের পরিবারকে নিরাপদ রাখতে পারে। পরবর্তী ডকুমেন্টারি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সকলকে।